রাত 12টার সময়তে আমি আমার মামাতো বোনের সঙ্গে পাপ করেছি, অবৈধ সম্পর্ক করেছি। জি, ভালো করে বুঝুন। এসার আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার মনে আল্লাহর ভয় ঢুকে গেল। আমি মনে মনে ভাবলাম, আমি রাত 2টোর সময়তে আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করেছি। পৃথিবীর কেউ দেখতে পায়নি, ওটা দেখেছে কে? আল্লাহ। আমার রাতের বেলা ঘুম হয়ে গেল। তারপরের দিন রাতের বেলা আমার মনে ভয় ঢুকে গেল যে কেউ যদি দেখতে পায় আর না পায়, দেখে কে? আল্লাহ। আমি দোয়া করতে শুরু করে দিলাম, রব্বানা আতিনা, আল্লাহ গো দয়াময় মেঘের বাণী করে তুমি আমার পাপ দেখতে পেয়েছো। আমি আমার মামাতো বোনের সঙ্গে পাপ কাজ করেছি, পৃথিবীর কেউ জানে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, একদিন, 2 দিন, 20 দিন যাবত দোয়া করছি। বলুন তো দেখি, আমার এই দোয়া করার কারণে আমার এই পাপটা ক্ষমা হবে কি হবে না? পাপ ক্ষমা হয়ে যাবে। আমার মামাতো বোন বা আমার ফুফুতো বোন, তার মনে আল্লাহর ভয় চলে এলো। সেও দোয়া করছে, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। মুমতাজুল ইসলামের সঙ্গে আমি এ পাপ করেছি, একদিন, 2 দিন, 3 দিন, 20 দিন পরে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবে। এর নাম হচ্ছে ব্যভিচার বা জিনা। সাক্ষী নাই, কেউ নাই, মাপ হবে কি হবে না? হবে। তওবা যদি আপনি করেন, অবশ্যই আপনার মাপ হবে। এবার আপনাকে আর একটা কথা জানাই, আপনি চায়ের দোকানে বসে আমার বদনাম করেছেন, খুব ভালো করে বুঝবেন, বদনাম করে দিয়েছেন। বদনাম করে দেওয়ার পরে গীবত যে বড় পাপ, এই হাদিসটা যখন আপনি শুনলেন, তখন আপনার মনে আল্লাহর ভয় চলে এলো। আপনি তখন আমার কাছে এসে বলছেন, ভাই আপনার নামে বদনাম করেছি, আপনি দয়া করে আমাকে একটু ক্ষমা করে দেন। আমি বললাম, ঠিক আছে ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বদনাম যে করেছিল সে আমার কাছে এসে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। বলুন তো, আমি ক্ষমা করার পরেও তার ক্ষমা হলো কি হলো না? হলো কি হলো না? মানে এরা কিছু বুঝেই না। বলছি, তার পাপ ক্ষমা হবে? হবে না, হবে না। কারণ হচ্ছে এই যে ও যে চায়ের দোকানে বসে আমার বদনাম করেছে, ওই দোকানে আরো 20টা লোক ছিল। আমার কাছে নয় ক্ষমা চাইলো, কিন্তু ওই 20 জন তো আরো 20 জনকে বলেছে, তারা তো আরো 20 জনকে বলেছে। তার মানে বোঝা যাচ্ছে পাপের বাচ্চা হয়েছে, তাই না? আমার নয় ক্ষমা করে দিলাম, কিন্তু এই যে এ শুনেছে সে শুনেছে, এরকম করতে করতে যে পাপটা বেড়ে গেছে, এর জন্য কি আর ক্ষমা পাওয়া যাবে? যাবে না। ইসলামে একটি মাত্র পাপ আছে, যে পাপ জীবনেও ক্ষমা পাওয়া যায় না, তার নাম গীবত। ক্ষমা পাবার একটা মাত্র নিয়ম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা হলো এই যে তুমি তোমার ভাইয়ের যে মজলিসে গীবত করেছো, পরনিন্দা করেছো, তোমার ভাইয়ের ওই মজলিসে তুমি বেশি করে প্রশংসা করবে। আর দ্বিতীয় নম্বর হলো এই, তোমার ভাইয়ের ভিতরে যদি সেই পাপ যদি থাকে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য বেশি করে দোয়া করবে। তাহলে হয়তো তোমার গীবতের পাপ ক্ষমা হতে পারে, তাছাড়া জীবনে কোনোদিন আর ক্ষমা করা হবে না। কি বললাম বুঝলেন? যার বদনাম করেছেন তার বেশি করে নাম করুন। আবার 2, যার বদনাম করেছেন তার জন্য দোয়া করুন, তাহলে গীবত করার পাপ ক্ষমা হতে পারে। চলুন, গীবত কত ভয়ঙ্কর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তিনি মিরাজে যাচ্ছিলেন। কোথায়? মিরাজে যাচ্ছিলেন। যাবার সময়তে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই, আল্লাহ রাসূল বলছেন যে আমি একটা নদীর পাড় দিয়ে যাচ্ছি, সেই নদীটা ও রক্তের নদী, ফুটছে, রক্তের পানিটা যেন টকবক টকবক করে ফুটছে। একটা লোককে দেখলাম ওই রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। লোকটা বারবার
নদীর পাড়ে আসার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে। আর ফেরেশতাদের দেখলাম তারা হাতে আছে বড় বড় পাথর, ওই রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটির মাথাতে বারবার যেন পাথর দিয়ে আঘাত করছে, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন জিবরিলকে, জিবরিল এই লোকটি কে যার মাথাতে পাথর মারা হচ্ছে, মাথাটা ভেঙে চৌচির হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, লোকটি কে? জিবরিল আমিন বলছেন এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। আপনাদের বিহারে চলে না তো সব সুদ চলে? চলে, সব জায়গাতেই চলে, তাই না? মানে সব কিছু উল্টা চলছে, সব কিছু উল্টা। উল্টা নয়, উল্টা। জি, দান করেছে মানুষ মাদ্রাসাতে, হয়তো তাদের ভিতরে সুদের টাকাও ঢুকে থাকতে পারে, পারে কি পারে না? পারে। আল্লাহ দেখছে দুটো অপশন, ও দানই তো বটেই, দান করেছে, টাকা মহব্বতের জিনিস, তাই না? টাকা মহব্বতের জিনিস, ও দান করেছে, দানই বটে, কিন্তু সুদ জোর ভিতরে ঢুকে আছে, তাই না? মানে আল্লাহ কি যে করবে, সুদ ঢুকে আছে, আপনি বুঝে নেন। আমার আগে একটা বক্তা বক্তব্য রাখছিলেন, ওই যে ডাক্তার ভাই 5,000 টাকা দিয়েছেন, আপনি ডাক্তারি করেন তো? হ্যাঁ, ডাক্তারি করেন, ডাক্তারি করেন। তা বক্তা সাহেব দোয়া করছিলেন আল্লাহ যাতে ওর ব্যবসাতে বরকত দেয়। ওর ব্যবসাতে বরকত দেওয়া মানে লোক অসুস্থ হোক, এটাই তো। ডাক্তারের জন্য দোয়া করছে বক্তা যে আল্লাহ যেন ওর ব্যবসাতে বরকত দেয়, তার মানে লোক সব বিপদে পড়ে যাক, অসুখে পড়ে যাক, এটাই তো দোয়া করছে, তাই না? আমি ওনার ভুল বলছি না, আল্লাহর কসম, আমি ওনাকে কিছু বলছি না, বোঝানোর জন্য একটা কথা বলছি। আল্লাহ এখন বক্তার এই দোয়া কবুল করবে, আবার যে অসুখে আছে সে দোয়া করছে যে আল্লাহ আমাকে সুস্থতা দাও, যাতে ডাক্তারের কাছে যেতে না হয়। কি বলছি বুঝতে পারছেন না? তা দান আপনি করেছেন এটা ঠিক, কিন্তু দানের টাকাটা ঠিক জায়গা থেকে এসেছে তো? ঠিক জায়গা থেকে এসেছে? অত সহজ? তাহাজ্জুদ পড়লে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়, তাই না? একটা লোক সেজদাতে মারা গেছে, তাহাজ্জুদ পড়তে পড়তে সেজদা দিয়ে মারা গেছে। আচ্ছা বলুন তো, লোকটা জান্নাতে যাওয়া সম্ভব না, না জাহান্নামে যাওয়া সম্ভব না? এটা যেমন তেমন কোন উত্তর দেন, জান্নাতে, তাহাজ্জুদ নামাজের জন্য, তাই না? তাহাজ্জুদ নামাজে মারা গেছে মানে কি? বিশাল ইমানদার লোক, পাড়ায় আলোচনা হয় কি হয় না? হয়। তাহাজ্জুদ পড়েই যে লোকটা মারা গেছে বলে জান্নাতে যাবে এমন কথা নয়। ওকে প্রথম জিজ্ঞেস করা হবে যে এশার নামাজ পড়ে যে চাল দিয়ে ভাত খেয়েছো, চাল কোথা থেকে এসেছে বল আগে। কি বললাম বুঝলেন না? কোন জমির চাল এটা বল। ওই জমির চাল বাপকে ডাক্তারখানায় যাবার নাম করে টিপসই দিয়ে বুনের জমি লিখে নিয়েছে, এরকম লোক আছে না নেই? আছে। এখন ওই জমির চালকে তাহাজ্জুদ নামাজ পড়ছে। আমাদের সমাজ তো অধঃপতন হয়ে গেছে। হাজি সাহেব হজে যাওয়ার আগে বেটা বেটিদের ডেকে ডেকে বলছে, আয় তোরা সবাই আয়, জমি জায়গা ভাগ করে দিয়ে যায়, আর বেঁচে আসবো কিনা তার ঠিক নেই, ওখানে গিয়ে মরেও যেতে পারি, বয়স তো হয়েই গেল। ছেলে মেয়েদের বসিয়ে মেয়েগুলোর মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, মা তোদেরকে একটা কথা বলবো। তা বলছে, আব্বা কি বলো? তা বলছে, এই রাস্তার ধারে যে 1.5 বিঘে জমিটা রাস্তার মেন ফন্ডে, এটা তো 4 ভাইকে দিচ্ছি, তোরা যেন কিছু মনে করিস না। আর ওই বিলের ধারে যেটা 12 মাসে 7 মাস পানি জমে থাকে, ওই জমিটা তোরা 4 গুণে ভাগ করে নিস, মা কিছু মনে করিস না। মেয়ে বাপের উপরে কিছু বলতে পারলো না। হাজি সাহেব হজে যাওয়ার আগে জমি ভাগ করেছে, মেন পজিশনের জমিগুলো সব বেটাদের দিয়েছে, আর বেটিদেরকে ওই বিলের ধারে জমিগুলো ওইগুলো দিয়ে হজ করতে গেছে। আমি মনে মনে ভাবি যে প্লেন ভেঙে যাবার কথা, ও যে সর্বনাশ করে গেছে এখান থেকে, ও প্লেন ভেঙে পড়ে যাওয়ার কথা, কিন্তু প্লেন ভাঙেনি কেন? অন্য ইমানদার হাজি সাহেব ছিল তাই। তাছাড়া ও যদি একা হতো, ও মোটামুটি দুবাই পৌঁছানোর আগেই ভেঙে পড়ে যেত। মানে ফেরেশতারা বুঝতে পেরেছে যে কি মাল যাচ্ছে এবার মক্কাতে। এরকম লোক আছে না নাই? হজ করতে যাবে হাজি সাহেব, 5 লাখ টাকা
ব্যাংকে জমা রেখেছে 3 বছর যাবত, 3 বছর, কত 3 বছর। আচ্ছা ব্যাংকে টাকা জমা রাখলে টাকা বাড়ে না কমে? হ্যাঁ বাড়ে। হাজি সাহেব 3 লাখ 5 লাখ টাকা জমা রেখেছিল, টাকা 3 বছর পরে যখন তুলতে যাচ্ছে তখন মনে টাকা তুলে এনেছে 5,35,000। হাজি সাহেব ভাবছে মনে হয় ব্যাংকের ম্যানেজার খুশি করে দিয়েছে। ও ভাবছে 5 লাখ হজ হাউসে জমা দেবো আর এই 35,000 ওখানে খেজুর কিনে আনবো আর জমজমের পানি। আচ্ছা বলুন তো হাজি সাহেবের প্লেন ভেঙে যাবার কথা কি কথা নয়? এই 35,000 টাকা কোথা থেকে এসেছে? টাকার বাচ্চা হয়েছে, এর নাম সুদ, হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যত বিধি বিধান আছে, যত আদেশ নিষেধ আছে, এত নিকৃষ্ট কোন শব্দ ব্যবহার করেনি যে শব্দটা সুদের ব্যাপারে ব্যবহার করেছেন। তিনি বলেছেন 1 দিরহাম অর্থাৎ 1 টাকা যদি কেউ সুদের টাকা খায় তার মায়ের সঙ্গে জিনা করার সমপরিমাণ পাপ। আচ্ছা এখানে যারা বসে আছেন মাকে সবাই ভালোবাসি, বাসি কারা কারা হাত তুলুন তো একবার। সবাই বাসেন তাই না? সবাই বাসেন। আপনার মা কিন্তু আর বেঁচে নেই। আপনার মা ছিল এই গ্রামের সবথেকে ইমানদারিনী নারী। ইমানদারিনী নারী নয়, সবথেকে আল্লাহওয়ালি মেয়ে। আপনি একজন ভাগ্যবতী নারীর পেট থেকে পৃথিবীতে এসেছেন। আহারে, যে মা আপনাকে পেটে ধারণ করেছে, যে মা আপনার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছে, যে মা আপনার নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, সেই মা মারা গেছে, চোখ দিয়ে পানি পড়ে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোক সুদের টাকা খায় তার সবথেকে ছোট পাপ হচ্ছে এই যে সে তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ, এই পাপ তার হয়। আপনার মা কবরে চলে গেছে, কত নোংরা কথা যে মায়ের সঙ্গে ব্যভিচার করলে এই পাপ হবে। তুমি যদি সুদের টাকা খাও, এখনো অনেক লোক আছে না এই কাজে যুক্ত আছে। দয়া করে বলছি ভাই, এইসব ব্যাপার থেকে বেঁচে আসুন। এগুলো অকল্যাণ, কল্যাণ নয়। আল্লাহর নবী বলেন, আমি আর একটু আগিয়ে গেলাম মিরাজের রাত্রিতে, একদল লোককে দেখলাম, সেই লোকগুলোর হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আছে। কি দিয়ে? তামা দিয়ে তৈরি করা আছে। আর দেখলাম কি, নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্তটা, নিজের বুকের গোস্ত ঢুকে যায় না বাবা, মানে আজান কানে আর শুনবো না। বন্ধু আমার, আজান চলছে, আপনি আরো ল্যাপের নিচে ঢুকে গেলেন, কিন্তু আপনার 8 বছরের বাচ্চাকে এই ঝাড় বাড়ি সিন্নাতে পড়তে দিয়েছেন। ওই 8 বছরের বাচ্চাকে আর মাওলানারা ঘুমাতে দিবে না। হে আল্লাহর বান্দা, ছোট বাচ্চাকে কোথায় ঘুমিয়ে আছে টের পায় না। ছোট কলিজার টুকরোটা বিছানা থেকে বেরিয়ে সাহানে শুয়ে আছে, টাইলসের মধ্যে শুয়ে আছে। আর কিনকিনে শীতের সমাতে বাবা ল্যাপটাকে না পেয়ে কুকড়া শুকড়া হয়ে শুয়ে আছে। মাওলানা ঘরে ঢুকে দেখে একটা ছেলে ওখানে পড়ে আছে, একটা ছেলে এখানে পড়ে আছে, একটা ছেলে এখানে পড়ে আছে। মাওলানা সাহেবরা সেই বাচ্চাগুলোকে বলে, ও আব্বা জানেরাম, ও বাবু ছোটরা উঠে যাও, তোমাদের ঘুমাবার আর টাইম নেই। আল্লাহ সিলেক্টকৃত টাইম তোমাদের জন্য বরাদ্দ হয়েছে, ফজরের আজান মাইকে হয়েছে। ও মানিক চানেরা, আর তোমাদের ঘোরার জন্য ঘুমার জন্য কোনো টাইম নেই। রে আব্দুর রহমান উঠে যাও, 3:30টার সময় জামাত হবে, 3:30টার সময় জামাত হবে। এর আব্দুর রহমান 7টা শুনে নাও, যদি তোমাদের জামাত ছুটে যায়, যদি নামাজ ছুটে যায়, সকালবেলা পিঠের ছাল রাখবো না। এই গল্পটা সেই বাচ্চাগুলোকে শিখিয়ে দেওয়া আছে। রে আল্লাহর বান্দা বান্দিরা, মাদ্রাসায় কেমন করে আদর্শ তৈরি হয়, মাওলানার কথা শুনে আপনার 8 বছরের বাচ্চাটা, 10 বছরের বাচ্চাটা ধসমস করে উঠতে আরম্ভ করবে, না হলে তো মাওলানার হাতে বড় লাঠি আছে, পিটাতে আরম্ভ করবে। আল্লাহর বান্দারা, আপনার কাছে কোন বক্তব্যখানা করলে আপনার অন্তরটা গলে যাবে, মাদ্রাসার দিকে মন পাগল হবে জানি না। আপনার ছেলেটা এবার ধসমস করে উঠতে আরম্ভ করেছে। বন্ধুরে, আপনার বাড়িতে মোটর নেই, আপনার বাড়িতে টিউবওয়েল ছিল,
আপনি টিবলকে চেপে চেপে গরম পানিটা বের করলেন, কিন্তু না না না, মাদ্রাসা তো টিবল চাবার কোনো লোক থাকে না, একটা মোটর চালু করে দেওয়া আছে, কিংবা ট্যাঙ্কিতে জল আছে। ট্যাঙ্কির জল ভোরবেলায় কত ঠান্ডা হয় বাবা বলেন। হে আল্লাহর বান্দা, এখানে তো নবীর শিষ্টাচার শিখিয়ে দেওয়া হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ টেকনিক শিখিয়ে দেওয়া হবে, নবী মুহাম্মদের ব্যবহার শিখিয়ে দেওয়া হবে। রে আল্লাহর বান্দা বান্দীরা শুনে নিন, সেই কুয়াশার শীতের রাতে আপনার ছেলেটা, আপনার মাদ্রাসার মেয়েটা কি করতে আরম্ভ করেছে? মাওলানার ভয়ে গিয়ে বিসমিল্লাহ বলে উযু করতে আরম্ভ করেছে। মাওলানার ভয়ে, আল্লাহর ভয়ে সুন্দর করে উযু করেছে। আর উযুটা করার পরে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে বন্ধু জামাতে দাঁড়িয়ে গেছে। আমার সোনার নবী গো তুমি কোথায় রইলা গো, আমার দিনের নবী গো তুমি কোথায় রইলা গো, দেশে দেশে তোমায় আমি খুঁজা বেড়াই গো, আমার আল্লাহর নবী গো তুমি কোথায় রইলা গো, আমার প্রাণের নবী গো তুমি কোথায় রইলা গো। তাই পেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, কাফেরের মারি পাথর আমার দয়ার নবীকে যদি না পাই তোমারে, আমার জীবনে তরে যদি না পাই তোমারে, আমার জীবনে তরে সোনার জীবন আঙ্গার হইল তোমার লাইগারে, আমার সোনা নবী গো তুমি কোথায় রইলা গো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বলি, আপনাদের প্যান্ডেলের পশ্চিম দিকে জলের ব্যবস্থা করা আছে, সেদিকে যেতে হবে। আর ছেলেদের প্যান্ডেলের পিছনে কালী পূজা নাই, দাদা কালী বিধান ঘরের জায়গা। জয় হোক। যারা আপনার কাছে দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, খুব সুন্দর বক্তব্য চলছে, বসে শুনুন, খুব ভালো লাগবে শুনতে। হায়, মানুষের চরিত্র কোনোদিন চেঞ্জ হবে না। পৃথিবীতে যদি কারো ব্যবহার চেঞ্জ না হয়, তো মুসলমানের ব্যবহার যেন চেঞ্জ হয়, এটা পারমিশন কার? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর সেই বক্তব্য আপনাকে শুরু করেছি বাবা। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার যা ব্যবহার হবে তোমাকে সারা পৃথিবীর ব্যবহারের চাইতে প্রাধান্য দেওয়া হয়েছে। আর তোমার শিষ্টাচার যারা শিখবে তারা ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, তারা অংশীদার হবে। ব্যবহার দেখাবে কারা? যারা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা প্রমাণ করে তারাই ব্যবহার দেখাবে। দাদা, যদি মুসলমান হয়ে থাকো তাহলে বসো, আর যদি মুসলমান হয়ে না থাকো তো এখান থেকে খালি করো। দুটোর মধ্যে একটা, কি বলেন দাদা? হয় বসো আর না হলে যাও। এই বাবা, তার নবীর শিষ্টাচার শুরু হচ্ছে মসজিদে। আপনার ছেলেটাকে পিটিয়ে নামাজ পড়িয়ে দেওয়া হলো। 3:30টার সময়, 4:45টার সময়, 4টার সময় জামাত হলো। আল্লাহর বান্দা, নামাজ শেষ হয়ে গেল। মৌলভী সাহেব নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত শেষ হলো, নামাজ শেষ হলো। সেই ছেলে প্রশংসা শুরু করলো, হে রব্বুল আলামিন, তোমার যত ভালোবাসার নিয়ামত আছে তোমার জন্য বর্ণনা শুরু করলাম। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। বন্ধুরে, দুয়ার শেষ নাই, কত রকমের দোয়া করলো। লাস্টে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বিভিন্ন কোয়ালিটি দোয়া করছি, বিভিন্ন কোয়ালিটি দোয়া করছি। ছেলেরা মনে করলো নামাজ হয়েছে, মনে হয় এখন মাওলানারা ঘুমাতে দিবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনার ছেলেটাকে আর ঘুমতে পারতে দেওয়া হবে না, মাদ্রাসায় ঘুমাতে দেওয়া হবে না। চোখ কচলাতে আছে, চোখ কচলাতে আছে। বন্ধুরে, কেমন করে ঘুমাবে যেন পাগল হয়ে যাচ্ছে, উল্টে উল্টে পড়ে যাচ্ছে। কিন্তু না রে না, তোমরা শিষ্টাচার শেখার জন্য মাদ্রাসাতে এসেছো, নবীকে ভালোবাসা দেখার জন্য মাদ্রাসাতে এসেছো, পৃথিবীর কেলে মুক্ত করার জন্য তোমার মাদ্রাসায় ওস্তাজি হয়েছে, মৌলবি হয়েছো। তোমাদের কার ঘুমা যাবে না। মাওলানা
আমাদের তো নামাজ পড়া হয়ে গেল, এখন আমাদের কি করতে বলবেন? মাওলানা বলছে, বাবা রে, যে লোকগুলো তোমাদের জন্য 5,000 টাকা দান দেয়, 2,000 টাকা দান দেয়, 100 টাকা দান দেয়, হে মাদ্রাসার ওস্তাজিরা, তোমাদের জন্য যারা খাওয়ার ব্যবস্থা করে দেয়, তোমাদেরকে যারা জায়গা নিয়ে পুষে, হে মাদ্রাসার ওস্তাজিরা, তোমরা আর বাবা ঘুম পাড়িও না, একটু হাতটা তুলে নাও, মাবুদের কাছে দরখাস্তগুলো জানাম। হে আল্লাহ, তুমি যে দরখাস্তগুলো কবুল করে নাও। ছোট ছোট বাচ্চারা, কচি কচি বাচ্চারা মাবুদের দরবারে হাত তুলে কাঁদবে মসজিদে। হে আল্লাহ, আমি বাপকে ছেড়ে দিয়েছি 5 বছর আগে, 2 মাস আগে, 15 দিন আগে বাপকে ছেড়েছি, মাকে ছেড়েছি। কালিয়াচক আমার বাড়ি, বালুরঘাটে আমার বাড়ি, বীরভূমে আমার বাড়ি, দিঘাল ব্যাঙ্গে আমার বাড়ি। হে রব্বুল আলামিন, মাত্র 10 বছর বয়স, আল্লাহ গো, তোমার মাদ্রাসার কালাম শেখার জন্য এসেছি, নবীর ব্যবহার শেখার জন্য মাদ্রাসাতে পড়তে এসেছি। হে আল্লাহ, আমি এই মাদ্রাসাতে পড়ি, আমাকে আমার জায়গায় সুন্দর করে খাওয়ার ব্যবস্থা করে দেয়, এলাকার লোকেরা সুন্দর করে আমাকে টাকা দিয়ে পড়ার ব্যবস্থা করে দেয়, এলাকাবাসীরা মাদ্রাসা খুলে রেখেছে, লোকটা তারা দোয়া করতে আরম্ভ করে, বাচ্চাগুলো দোয়া করে। হে আল্লাহ, এই এলাকার মানুষরা যত মারা গিয়েছে, আল্লাহ তার কবর আযাব তুমি বন্ধ করে দাও। বারবার দোয়া করতে আরম্ভ করে। বন্ধুরি, 10 মিনিট দোয়া করবে, 15 মিনিট দোয়া করা হবে। যখন দোয়া করা শেষ হবে, সবাই সুম্মা আমিন সুম্মা আমিন বলে হাতটা মুছে না হবে। আল্লাহর বান্দা, তখন মাওলানা বলছে, বেটা রে, আর তোমাদের ঘুমার টাইম নেই, ঘুমার টাইম নাই, চলো চলো চলো, নিজের ক্লাসের পড়া তৈরি করে নাও। ক্লাসের পড়া তৈরি করার জন্য বলতে না হবে। বন্ধুরে, 10টার সময় পর্যন্ত ক্লাস চলবে, আপনার ছেলে রেহাই পাবে না, পাবে না, পাবে না। ভাই দাদা, এখানে শিষ্টাচার শেখা হয়, শুধু ব্যবহারের ট্রেনিং দেওয়া হয়। আর যারা নবীর ব্যবহার পেয়ে যাবে, নবীর ব্যবহারকে সিদ্ধান্ত করে নিতে পারবে, তাদের জীবন ধন্য, তাদের জীবন ধন্য। কি করে ব্যবহার শিক্ষা দিয়েছেন নবী? একটা কথা আপনাকে বলবো, একটা হাদিস বলবো। ওহো, পর্দা ভাই, পর্দা ঠিক করুন। সন্ধ্যা থেকেই পর্দা আপনার ডিস্টার্ব করছে। পর্দা ঠিক করুন, পর্দা ভাই, আপনি কোথায়? তাড়াতাড়ি এসেন, পর্দা ঠিক করেন আপনি। পর্দাওয়ালাকে সবসময় এই জায়গায় থাকতে হবে। ও না না, ধরে লাভ নাই, ফ্যাক্টরিতে গোলমাল। জি, ফ্যাক্টরির প্রোডাক্ট খারাপ, কোম্পানির মাল যদি ভালো হতো, ব্যবহার এরকম হতো না। আল্লাহ গো, তুমি মুসলমানকে হেফাজত করো, মুসলমানকে হেফাজত করো, মুসলমানকে হেফাজত করো। এ বাবা, একটা কথা আপনাকে বলবো, কেমন ভদ্রতা শেখা যায়, কেমন টেকনিক শেখা যায় মাদ্রাসাতে, আপনি তুলনা করতেই পারবেন না। আর পৃথিবী জুড়ে মানুষকে আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ যা ভয় করে, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ভয় করে, তাদের ভিতরে যারা বেশি ভয় করে, তারা হলো ওলামা, তারা হলো উস্তাজি, তারা হলো মুলবি, তারা হলো আল্লাহকে ভয় করে জীবনযাত্রা করে। বন্ধু, শিষ্টাচার শিখিয়ে দেওয়ার জন্য আপনাকে উপনীত করলাম। এতগুলো যে মানুষ বসে আছেন, বাবা, ছেলেকে জন্ম দিলে যে ছেলে মানুষ হয়ে যাবে তা কিন্তু নয়। ছেলে জন্ম দিলে বাপ হওয়া যায় না, ছেলেকে জন্ম দিলে মা হওয়া যায় না। জন্মের পিছনে কর্ম করার জন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টার্গেট আপনাকে দিয়েছে, আপনাকে সেই টার্গেট ফলো করতে হবে। যদি ফলো না করে, আপনার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। সেই দিন চিন্তা করবেন, যেই দিন দুনিয়া ছেড়ে যাবেন। কোন দিন গো? হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের হৃদয়, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। ভাই,
সেই দিন যদি চিন্তা করেন আল্লাহ কেন একটা বাচ্চাকে মৌলবি মাওলানা মুহাদ্দিস বানালাম না, কেন একটা মেয়েকে মাদ্রাসায় দিলাম না। আপনার কপাল ভালো, যদি একটা মৌলবি মাওলানা হাফেজ কারি বক্তা বানাতে পারেন দুনিয়ার লাভ আপনার হবে না। আপনাকে ভাত দিবে কিনা বলতে পারবো না, আপনাকে মাছ কিনে খাওয়াতে পারবে কিনা বলতে পারবো না। যদি মৌলবির কোনোদিন মন হয়ে যায়, আমার আব্বা উত্তর দক্ষিণে শুয়ে আছে, বাবা মরে গিয়েছে, মা মরে গিয়েছে, যদি মৌলবীর কোনোদিন মন হয়ে যায়, রাস্তা দিয়ে যাচ্ছিল ভট করে আপনার কবরটা দেখতে পেয়েছে, কবরের পাশে মোটর সাইকেলটা দাঁড় করে দিয়ে আল্লাহর কাছে বলছেন, কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আল্লাহ। সব দোয়া শেষ করার পরে বলছে রব্বির হামাহুমা কামা রব্বায়ানি সাগীরা। যদি কোনো মৌলবি এই দোয়াটা বলে দেয়, কোনো নেক ছেলে যদি কবরের কাছে দোয়া বলে দেয়, বাপরে তোমার কপাল ভালো হয়ে গেল, তোমার জীবনটা ধন্য হয়ে গেল। তার কারণ বিশ্বনবী নবী মুহাম্মদ বলেছেন মানুষের মরে যাওয়ার পর তিনটা দোয়া কাজে লাগে, তার ভিতরে একটা হলো নেককার আল্লাহওয়ালা ছেলে যদি বাপ মার জন্য একবার দোয়া করে দেয়, সে দোয়া রদ হবে না, হবে না, হবে না। নারে তাকবীর। জীবনে একটা ইকরার করুন, প্রতিজ্ঞা করুন, একটা ছেলেকে হাফেজ মাওলানা কারি বক্তা বানাবো, যদি বক্তা না হয় মৌলবি না হয়, কম পক্ষে তাকে জ্ঞান দিব যেন আমার ছেলেটা নামাজ রোজা শুদ্ধভাবে করে ইয়াদুল্লাহর পরিচয়টা পায়। ভাই ছোট্ট একটা কথা বলবো, সে কথাটার নাম কি জানেন? এই বাবা হারুনুর রশিদকে চিনেন? হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদকে চিনেন না? কোনোদিন শুনেছেন নামটা? তো বাদশাহ হারুনের নাম শুনেছেন অনেকবার, অনেক ওয়াজে শুনেছেন। বন্ধু, বাদশাহ হারুন রশিদের ছোট্ট করে একটা গল্প আপনার মাথায় জুড়ে ঢুকিয়ে দিই, তো আপনি বুঝতে পারবেন শিষ্টাচার কাকে বলে, ভদ্রতা কাকে বলে। 5টা ছেলে জন্ম দিয়ে 9টা বেটি জন্ম দিয়ে বাপ হয়ে ঘুরে বেড়ালে মান থাকে না। কি হলো? বাদশাহ হারুন রশিদ রাজত্বকালে তিনি ডান দিক বাম দিকে দাসীদের, লেভারের, কর্মচারীদের ঘরের দিকে লক্ষ্য করে বাদশাহ হারুন রশিদ বলছেন, ও রহিমা, জরিনা, ফাতেমা, সুলতানা, তোমরা কে আছো গো বাবারা, একটু আমার কাছে আসো তো, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। বাদশাহ হারুন রশিদ কোনো কাজের জন্য দাসীদেরকে নাম ধরে ডাকতে আরম্ভ করলেন। দাসীদেরকে নাম ধরে যখনই ডাকা, বাবা ওকে ধরেন তো, ওর জীবনটা বরবাদ করে দেন তো। যাক, ছেড়ে দেন, ওকে দোষ দিয়ে লাভ নাই বাবা, হ্যাঁ ছেড়ে দেন, এটাই তো শিষ্টাচার। হ্যাঁ বাবা, বাদশাহ যখন নাম ধরে ডেকেছেন, ফাতেমা, জরিনা, তোমরা কে আসো গো, আমার কাছে আসো তো, একটু কাজের দরকার আছে। বাদশাহ নিজের কাজের জন্য দাসীদেরকে ডেকেছেন। বাবা দাসীদের কাছে খবরটা পৌঁছাতে দাসীদের ঘর থেকে 3টা ছোট ছোট নাবালিকা মহিলা দৌড়তে 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 বাদশার কাছে হাজির হয়ে গেছে। বাদশাহ এসে বলছে, ও বাদশাহ, ও আমিরুল মুমিনিন, ও ব্রাদার, ও নানা, ও বাদশাহ নামদার, আপনার কাছে আমরা দৌড়ে আসলাম। কি জন্য এসেছো? বলে আমাদের মা বাড়িতে নেই, আর আমার মার নাম হলো রহিমা, আর আপনি রহিমার নাম ধরে ডেকেছেন, তো মা নাই, তো মার কাজটা আমি করে দেওয়ার জন্য আপনার কাছে দৌড়ে আসলাম। একবার ধরো সুবহানাল্লাহ। তখন বাদশাহ চিন্তা করে বলছেন, হ্যাঁ গো, তোমার মার নাম রহিমা, তোমার মাকে আমি ডাকলাম, তো তুমি এসেছো কেন? তুমি তো ছোট্ট বাচ্চা, আমি এক বালতি জল চেপে ওই জায়গাতে নিয়ে যাব, তুমি তো তা করতে পারবে না, তোমার মাকে দেখেছি, তুমি কেন এসছো? তখন মহিলাটা বলছে, আপনি আমাকে কাজটা তো বলুন, কি কাজ আছে, আমি আপনার কাজটা করে দিব। এই কথাটা বলা হয়নি বাবা, আর একটা মেয়ে দৌড়তে দৌড়তে এসে বাদশাকে বলছেন, ও বাদশাহ হারুন রশিদ, ও রাজা মশাই, আপনি আমার মার নাম জরিনা বলে ডেকেছেন, মা বাড়িতে নেই, আপনার অন্য কাজে ব্যস্ত আছে, আপনি বলুন আপনার কি কাজ করতে হবে। বাদশাহ তো অবাক হয়ে গেছে, আরে তোর মাদের নাম ধরে ডাকলাম, তোরা কেন এসছিস, তোরা কি কাজ করতে পারবি, তোরা তো নাবালিকা মহিলা। এর কথা শেষ হয়নি বাবা, আর একটা ছোট্ট বেচারি দৌড়িয়ে এসে বাদশাকে বলছেন, বাদশাহ, আমার মার নাম ধরে আপনি ডেকেছেন, আমার মা বাড়িতে নেই, অন্য কাজে ব্যস্ত আছে, আমি তার জন্য কাজটা পূরণ করার জন্য আসলাম। তো বাদশাহ এই 3জন মেয়েকে দেখে বাবা চিন্তায় পড়ে গেছে, আরে তোরা কি কাজ করতে পারবি, তোরা তো ছোট ছোট ড্যাড ব্যাটারি মহিলা, তোদেরকে 1 লিটার জল দিয়ে তো আমার সন্দেহ আছে, তোরা কি কাজ করতে পারবি। বাদশাহ এরকম একটা গবেষণা করছেন, চিন্তা করছেন, তখন মেয়েগুলোর ভিতর থেকে বড় মেয়েটা বলছে, বাদশাহ আপনি কেন উত্তর দিচ্ছেন না? আপনি কি মনে মনে চিন্তা করছেন যে এই 3জন মেয়ে দৌড়িয়ে এসেছি, আর আপনার 1 বালতি জলের কাজ ছিল, একটা মাত্র কাজ ছিল, আর আমরা 3জন মেয়ে দৌড়িয়ে এসেছি, যার জন্য কি আপনার মনে সন্দেহ হয়ে গেছে কাকে কাজটা দিব আর কাকে কাজটা দিব না?
তখন বাদশাহ হারুন বলছেন, একটু টেকনিক খাটিয়ে বলছে, হারে বেটি, ডাকলাম তোর মাদেরকে আর তোরা তিনজন দৌড়িয়েছিস, আমার একটা কাজ আর তোরা তিনজন এসেছিস, বল তখন তোদের মধ্যে কাজটা কাকে আমি দিব। যখন এই কথাটা বলা, তখন ওই বড় মেয়েটা যেটা প্রথম নম্বরে দৌড়িয়ে এসছে, ওই মেয়েটা বলছে, আমিরুল মুমিনিন, ও রাজা, কাজটা আমি একলাই পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। বাদশা বলছে, বেটি রে বল, তুই যে কাজটা পাবি তোর কাছে কি দলিল আছে, পরামর্শ আছে? কেমন করে তুই বললি আমি একলাই কাজটা পাবো? তোরা তো সবাই দাসির মেয়ে, গরিবের মেয়ে, আমার বাড়িতে তোর মায়েরা কাজ করে, আর তুই একলাই কেমন করে কাজটা পাবে? ওরা কাজটা পাবে না, তোর কাছে দলিল কি আছে? যখন এই কথাটা বলা রে বন্ধু, সেই সঙ্গে সঙ্গে মেয়েটা টপ করে উত্তর দিয়ে বলছে, ও আমিরুল মুমিনিন, ও গো বাদশাহ, আপনাকে যদি আমি কোরআনের দলিল দিই, আপনাকে যদি আমি হাদিসের দলিল দিই, তাহলে আপনি দয়া করে আমি আপনার কাজটা নিতে পারবো, আপনি আমার কাজটা দিবেন, ওরা দুইজন কাজ পাবে না, এর প্রমাণ আমি করেই ছাড়বো। জ্ঞানী বাদশাহ, বিচক্ষণ বাদশাহ, তো মেয়ের দিনটাকে কাজ আর কি করতে দিবে? তাদের মুখের কথা শোনায় পাগল হয়ে গেছে। বাদশাহ বলছে, হারে বেটি, তুই কোরআন পড়তে জানিস? বলে, পড়তে জানি না, কোরআনের দলিল দিতেও জানি। একবার জোরে সুবহানাল্লাহ। কোরআন পড়তে শুধু জানি না, কোরআনের দলিল দিতেও জানি। হাই 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম, হাই 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 রে মুসলমান, হাতে ঘড়ি, মুখে বেড়ি, ধুতি গুঞ্জালি, হাই 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 রে মুসলমান, নবীকে সব ছাড়িয়া দিলি, মিঠনকে সব আপন করিলি, চুলের কাটিং বাড়িয়া দিলি, হলি রে মাস্তান, হাই 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 রে মুসলমান। ভাই, ছেলে জন্ম দিয়ে বাপ দাঁড়িয়ে আছে আর নাপিতের ঘরে বাচ্চাকে চুল কাটতে ঢুকেছে, বাবা এমন কুকুর ছটন দিয়েছে, ছেলেকে চিনতে পারে না মা। জি, আর বাপ নিজে গিয়ে চুল কাটিয়ে নিয়ে আসছে, এরকম বাপ আছে কি না? আরে বাবা, আমি রাস্তাঘাটে অনেক ঘুরেছি, বাজারে অনেক ঘুরেছি, আপনাদের এলাকায় ছাগল গরু বিক্রি হয়, এরকম হাট আছে গো বাবা? হাটের নামটা বলুন তো একটু, হাটের নাম বলুন যে ছাগল গরু বিক্রি হয়। কি